ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের ২০টি লোকসভা কেন্দ্রের তালিকা কিন্তু বিজেপি প্রকাশ করেছে। আর এই ২০টি কেন্দ্রের আগাম ফলাফল কিন্তু সূত্র মারফত উঠে এসেছে। তো সেই সূত্র অনুসারে এই ২০টি লোকসভা কেন্দ্রের ফলাফল কী হতে চলেছে তার সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফলাফল যেটা দেখা দিচ্ছে যে বিজেপি 14 থেকে 16, টিএমসি 4 থেকে 6 এবং বাম কংগ্রেস জোট একটি আসন কিন্তু এখান থেকে পেতে চলেছে এই প্রথম 20টি সিটের মধ্যে। কোন কোন কেন্দ্র থেকে কে কে জিততে চলেছেন সেটা কিন্তু আপনাদের এবার জানিয়ে দিচ্ছি। তো 1 নম্বর সিট যেটা হচ্ছে কোচবিহার, তো কোচবিহার থেকে কিন্তু নিশীথ প্রামাণিক দাঁড়িয়েছেন এবং এখান থেকে 100% কিন্তু নিশীথ প্রামাণিকই জিতবেন, এটা কিন্তু সূত্র মারফত উঠে এসছে। আচ্ছা, 2 নম্বর যে সিট সেটা হচ্ছে আলিপুরদুয়ারে দাঁড়িয়েছেন মনোজ টিগ্গাও কিন্তু এখান থেকে সম্পূর্ণ জিতবেন এমনটাই কিন্তু আশ্বাস পাওয়া যাচ্ছে সূত্র মারফত যে খবর উঠে আসছে, কারণ দুটো সিটই কিন্তু হচ্ছে বিজেপির ধরা সিট। আচ্ছা, 3 নম্বর সিটটা এটাও কিন্তু একদম মজবুত সিট বিজেপির বালুরঘাট। আপনারা সকলেই জানেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই সিট থেকে কিন্তু জিততে চলেছেন। 4 নম্বর যে সিটটি রয়েছে সেটি হচ্ছে মালদা উত্তর, এবং মালদা উত্তরে দাঁড়িয়েছেন খগেন মুর্মু। তো এখান থেকেও কিন্তু বিজেপি এই সিটটি জিততে চলেছে, কারণ এখানে কিন্তু অনেকটাই আদিবাসী ভোট আছে, যে ভোটের ফলে বিজেপি কিন্তু জিততে চলেছে। 5 নম্বর যে সিটটি রয়েছে সেটা মালদা দক্ষিণ, এই সিটটি কিন্তু বিজেপি থাকছে না, কারণ মালদা দক্ষিণ অনেকটাই কিন্তু টিএমসির দিকে ঝুঁকে আছে, অর্থাৎ এই সিটটা কিন্তু টিএমসি জিততে চলেছে। 6 নম্বর যে সিটটা রয়েছে বহরমপুর যে সিটটি রয়েছে সেখানে দাঁড়িয়েছে নির্মল কুমার সাহা, এখান থেকেও কিন্তু বিজেপি জিততে পারবে না, তবে একটা হাড্ডাহাড্ডি টক্কর কিন্তু হতে পারে। এখান থেকে বাম কংগ্রেস জোটের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী কিন্তু জিততে পারেন। 7 নম্বর যে সিটটি রয়েছে গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ, তো মুর্শিদাবাদের সিটটা কিন্তু কোনো মতেই বিজেপি জিতবে না, এখান থেকে কিন্তু টিএমসির প্রার্থী জিতবে, অর্থাৎ টিএমসির যে প্রার্থী রয়েছেন সেই প্রার্থী কিন্তু জিতবেন। 8 নম্বর যে সিটটি রয়েছে রানাঘাট, সম্পূর্ণ বিজেপি জিতবে 100%, এখানকার প্রার্থী রয়েছেন জগন্নাথ সরকার। 9 নম্বর যে সিটটি রয়েছে সেটি হচ্ছে যাদবপুর থেকে এবার দাঁড়িয়েছেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, এখানেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি টক্কর, অর্থাৎ 50-50% কিন্তু রয়েছে, তবে বিজেপি জেতার চান্সটাই কিন্তু অনেকটাই বেশি মনে হচ্ছে সূত্র মারফত যে বর্তমান সমীক্ষায় দেখা দিচ্ছে। 10 নম্বর যে সিটটি রয়েছে হাওড়া, এখানে দাঁড়িয়েছেন ডক্টর রথীন চক্রবর্তী, তো এই সিটটিও কিন্তু বিজেপি জিততে পারবে না, এখান থেকে কিন্তু টিএমসির প্রার্থী কিন্তু জিততে পারেন। 11 নম্বর যে সিটটি রয়েছে সেই সিটটি হচ্ছে হুগলি থেকে কিন্তু দাঁড়িয়েছেন লকেট চ্যাটার্জি, এবং এর বিপরীতে কিন্তু আপনারা সকলেই জানেন টিএমসির প্রার্থী রয়েছে রচনা ব্যানার্জি, তো এখানেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি ফাইট হবে, তবে বিজেপি জেতার চান্সটাই কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে তার উপর নির্ভর করে মনে হচ্ছে বিজেপি কিন্তু এখান থেকে জিতবে। 12 নম্বর যে সিটটি রয়েছে সেটা হচ্ছে কাঁথি, বিজেপির গড় যেটাকে বলা হয়, অর্থাৎ অধিকারী পরিবারের গড়, শুভেন্দু অধিকারীর ভাই এখান থেকে কিন্তু দাঁড়িয়েছেন, এবং এই সিটটিও কিন্তু বিজেপি জিততে চলেছে। 13 নম্বর সিটটি রয়েছে ঘাটাল, অর্থাৎ এখানে আপনারা সকলেই জানেন যে দুই নায়কের মধ্যে কিন্তু লড়াইটা, অর্থাৎ দেব এবং হিরণের মধ্যে, তো এখানেও কিন্তু বলা যাচ্ছে না, প্রায় 50-50%, অর্থাৎ বর্তমান সমীক্ষায় যেটা উঠে আসছে তাতে বিজেপি কিছুটা হলেও ঝুঁকে থাকলেও কিন্তু অনেকটাই হাড্ডাহাড্ডি ফাইট কিন্তু এখানে হবে। 14 নম্বর যে সিটটি রয়েছে সেটা পুরুলিয়া, এটা বিজেপির একদম জেতা সিট, সো এটা নিয়ে কোনো প্রশ্ন করার জায়গাই নেই, জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কিন্তু এই সিটটি জিততে চলেছেন। 15 নম্বর যে সিটটা রয়েছে সেটা হচ্ছে সুভাষ নস্কর, আপনারা সকলেই জানেন যে তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বাঁকুড়া থেকে তিনি লড়বেন, এবং এই সিটটিও কিন্তু বিজেপি জিততে চলেছে। 16 নম্বর যে সিটটি রয়েছে সেটা হচ্ছে সৌমিত্র খান, অর্থাৎ বিষ্ণুপুর, এই সিটটিতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ স্বামী স্ত্রী দুজনের মধ্যেই, কারণ টিএমসি থেকে কিন্তু সুজাতা মণ্ডল খাঁকে কিন্তু এই জায়গায় দাঁড় করানো হয়েছে। 17 নম্বর যে সিটটা রয়েছে সেটা হচ্ছে আসানসোল থেকে কিন্তু পবন সিং দাঁড়িয়েছেন, আমি আমার পূর্ববর্তী ভিডিওতেই বলেছি, প্রথমে না করলেও পরে কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি এই সিট থেকেই কিন্তু লড়াই করবেন, এবং এর বিপরীতে রয়েছে হচ্ছে শত্রুঘ্ন সিনহা, তো এই সিটটাতে মনে হচ্ছে না বিজেপি জিততে পারবে, এখানে যদি অগ্নিমিত্রা পল বা জিতেন্দ্র তিয়ারি দাঁড়াতেন তাহলে হয়তো জেতার চান্স থাকতো, তবে একটা হাড্ডাহাড্ডি ফাইট কিন্তু দেখা দিতে পারে এমনটাই কিন্তু মনে হচ্ছে। 18 নম্বর যে সিটটা রয়েছে সেটা হচ্ছে বোলপুর, এখান থেকে দাঁড়িয়েছেন প্রিয়া সাহা, এই সিটটাতেও কিন্তু সম্পূর্ণ তথ্য পাওয়া যায়নি, যেটা আপনাদের জানালাম, এখান থেকেও কিন্তু জেতার চান্স কিন্তু 50-50 রয়েছে দুটো দলেরই, অর্থাৎ টিএমসি এবং বিজেপির।
19 নম্বর যে সিটটি রয়েছে সেটা হচ্ছে বনগাঁ, একদম 100% বিজেপি জিতবে, কারণ আপনারা জানেন সিএ চালুর পর কিন্তু অনেকটাই সেখানকার মতুয়া যে মহাসংঘ আছে তারা কিন্তু অনেকটাই খুশি, এবং এখান থেকে শান্তনু ঠাকুর কিন্তু 100% জিতছেন। 20 নম্বর যে সিটটি রয়েছে জয়নগর, এখান থেকে দাঁড়িয়েছেন হচ্ছে অশোক কান্ডারি, এবং এই সিটটিও কিন্তু বিজেপি জিততে চলেছে। তো মোটের ওপর আপনারা যদি দেখেন বিচার করে, তাহলে 14 থেকে 16টি আসন কিন্তু বিজেপি পেতে চলেছে, 4 থেকে 6টি আসন টিএমসি পেতে চলেছে, এবং একটি আসন বহরমপুর, সেটা কিন্তু বাম কংগ্রেস জোট অধীর রঞ্জন চৌধুরী কিন্তু পেতে চলেছে। আপনারা কোন লোকসভা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।